আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে একটি চমৎকার বৃষ্টির দিনে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর এত সুন্দর বৃষ্টি হয়েছে তা দেখে আমরা তো সবাই ছাদে রান্না করতে চলে এসেছি। ওই দিন ননস্টপ বৃষ্টি হয়েছে। এত সুন্দর বৃষ্টি দেখে আম্মু খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করবে। হাঁসের মাংসটা আমরা ছাদের উপর মাটির চুলায় রান্না করছি। প্রথমে চুলার উপর বড় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। আজকে পুরো হাঁস মাংস রান্নাটাই সরিষার তেল দিয়ে রান্না করছি। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজগুলো বেরেস্তা হতে প্রায় অনেক সময় লাগছিল, কারণ বৃষ্টির সাথে সাথে বাতাসও অনেক বেশি ছিল। চুলার আঁচি ঠিক মতো ধরছিল না। এখানে তো আমার ভাই চুলার জন্য কাঠ কেটে নিচ্ছে। এবার রান্নায় চলে আসি। পেঁয়াজগুলো বেরেস্তা হওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে মরিচ বাটা দিয়ে দিতে হবে। আমরা তো সব সময় হাঁস রান্নায় মরিচ বাটা দিই, আর আজকের রান্নাটাও অনেক ঝাল ঝাল করে রান্না করা হবে। বাটা মশলা ভালো মতো মিশিয়ে গুঁড়া মশলা দিয়ে দিতে হবে। এখানে হলুদ গুঁড়া আর আরো ঝাল করার জন্য মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য পানি দিয়ে গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আমরা তেমন কোনো পানি দিই না। এখানে তেলের পরিমাণটা একটু কম হওয়ায় আরো একটু সরিষার তেল দিয়ে দিয়েছিল। মশলা কষাতে কষাতে মশলার তেল উপরে চলে আসলেই হাঁসের মাংসগুলো দিয়ে দিবে। আম্মু তো মাংসগুলোকে আগে থেকেই ধুয়ে কেটে নিয়েছে। এখানে দুইটা হাঁস রান্না করা হবে। আমরা সবাই তো এরকম বিশেষ দিনগুলোতে হাঁসের মাংস খেতে খুব পছন্দ করি, আর হাঁসের মাংসটা যদি ঝাল ঝাল আর লাল লাল হয় তাহলে তো কোনো কথাই নেই। এ পর্যায়ে মাংসটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে আর মাংসটা যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় সেই জন্য সামান্য গরম পানি দিয়ে দিয়েছে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। বারবার ঢাকনা দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংসটাকে যত সময় নিয়ে রান্না করা হবে ততই মজা হবে। দেখুন কষানো মাংস দেখতে কতটা সুন্দর লাগছে। এটার কালারটা অনেক সুন্দর এসেছে। দেখুন এখনো বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদারে ছাদের উপর মাটি চুলায় রান্না করতে আমাদের খুবই ভালো লাগছিল। আমরা সবাই তো অনেক মজা করছিলাম। আমরা তো সবসময় এরকম মাটি চুলায় রান্না করি না, কয়েক মাস পর পর আমরা এই মাটি চুলায় রান্না করি, তাই এত ধোয়া ধোয়া উঠছিল। মাংসগুলো একটু নরম হয়ে যাওয়ার পর আম্মু এখানে আলু দিয়ে দিয়েছে। আলু দেওয়ার কারণে মাংসটা একটু আঠালো আঠালো হবে। আলুগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেকে দিতে হবে। আর এই পর্যায়ে ঢাকনাটা তুলে 2 চামচ চিনি দিয়ে দিয়েছে ঝালটাকে ব্যালেন্স করার জন্য, আর সাথে কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এই হাঁস রান্নায় আমরা কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি দেইনি। এমনি হাঁস থেকে অনেক পানি উঠেছে, সেই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হচ্ছে। বাইরে কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে আর বাতাস বইছে তা আর বলার মতো না। মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে। ঢাকনাটা যতবারই উঠাচ্ছে ততবারই এত সুন্দর ঘ্রাণ আসছে তরকারি থেকে। ঘ্রাণ পেয়ে আমার ভাই তো কষানো মাংস খেতে চাচ্ছিল। রান্নার প্রায় শেষের দিকে মাংস তরকারিতে জিরা ফাঁকি দিয়ে দিয়েছে। এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এই তো আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আমরা তো চেয়েছিলাম ছাদে খিচুড়িটা রান্না করতে, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তাই আর সম্ভব হয়নি। আম্মু বাসায় রান্না করে নিয়েছে। আম্মু এখানে খিচুড়ি বেড়ে নিচ্ছে, সাথে আমের আচার আর লেবু নিয়েছে। আমার ছোট ভাইয়ের আবদার ছিল সে ছাদে বসে খাবে, তাই আম্মু ওর জন্য খাবার বেড়ে নিচ্ছিল। বৃষ্টির পরিমাণটা একটু কম হলে তো ছাদে বসেই খাওয়া যেত, একদম পিকনিক পিকনিক ফিল হতো। আজকের দিনটা আমাদের জন্য অনেক ভালো ছিল। আমরা যেরকম সবাই অনেক কষ্ট করেছি তেমন অনেক আনন্দও করেছি। এটিই ছিল আমাদের এই সুন্দর দিনে দুপুরের খাবার। আপনাদের কার কার এই ধরনের ভিডিও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। চলে আসবো পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে। আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।